নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র আমি 100টা লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতে 100টা লাইক কমপ্লিট করে দেবে। এবং আমি দেখছি অনেকে আমার ভিডিও দেখছে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। তো তাদের কাছে একটাই অনুরোধ, যারা কিন্তু ভিডিওটা দেখছে তারা কিন্তু অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমরা থাম্বনেলটা থেকে অবশ্যই বুঝতে পেরে গেছো যে আইএসএলে কতটা ভয়ঙ্কর টিম হতে চলেছে মুম্বাই সিটি এফসি। তো তোমরা থাম্বনেলটা থেকে বুঝতে পেরেছো যে সিটি ফুটবল কিন্তু নতুন ভালো প্লেয়ারের উপরে নজর দিয়েছে এবং প্রায় মুম্বাই থেকে প্রায় সবকটা বিদেশিকে মুম্বাই সিটি ছেড়ে দেবে। তো সেক্ষেত্রে মুম্বাই সিটি ফুটবলের যে পার্টনারশিপে আছে সেটা কিন্তু আমরা জানি যে মুম্বাই সিটি তারা কিন্তু ভালো ভালো প্লেয়ারকে তারা টার্গেট করে। তো সেক্ষেত্রে সামনের সিজনের জন্য মুম্বাই সিটি এফসি তারা কিন্তু একদম নতুন করে মুম্বাই সিটি এফসি দলটাকে সাজাচ্ছে। সেক্ষেত্রে শোনা যাচ্ছে যে 10 থেকে 11 কোটি টাকা, অর্থাৎ 10 কোটি টাকার একটা প্লেয়ার মুম্বাই সিটিতে আসতে পারে এবং সেই প্লেয়ারটা কিন্তু প্রিমিয়ার লিগের প্লেয়ার। এতটুকু খবর আমার কাছে আছে। দেখা যাক মুম্বাই সিটি এফসি অর্থাৎ রণবীর কাপুর তারা নতুন করে কি টিম সাজায়, অর্থাৎ মুম্বাই সিটিকে নতুন করে আবার সামনের সিজনে তারা কোন নতুন রূপ দিতে পারে, এটাই এখন দেখা শুধু সময়ের অপেক্ষা। তো দেখা যাক মুম্বাই সিটি তারা নতুন কি চমক দিতে পারে। তো বন্ধুরা, এরপর তোমাদের আপডেট দেবো মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে নিয়ে প্রায় অনেক খবরই বেরিয়ে আসে রোজ। তো সেক্ষেত্রে সব কটা খবর সত্যি হবে তার কোনো গ্যারান্টি নেই। তো আমার কাছে একটা খবর এই মুহূর্তে আসছে, সেটা হচ্ছে মোহনবাগান তাদের কিন্তু এই যে সামনের সিজনে তারা কিন্তু দুটো বিদেশিকে সই করাতে পারে। হ্যাঁ বন্ধুরা, দুটো বিদেশিকে সই করাতে পারে। একটা বিদেশি হতে পারে স্কটল্যান্ড থেকে এবং একটা বিদেশি হতে পারে এই আইএসএল থেকে, অর্থাৎ আইএসএল থেকেই যে কোনো টিম থেকে একটা বিদেশি সাইন করবে তারা। একটা হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার এবং একটা হচ্ছে রাইট উইঙ্গার। তো দেখো, আমি তোমাদেরকে একটা নিউজ কদিন আগে দিয়েছিলাম যে রায়ান উইলিয়ামসের থেকে কিন্তু মোহনবাগান তারা কিন্তু একটা টার্গেট করেছিল যে রায়ান উইলিয়ামসকে নিতে পারে মোহনবাগান, এমনটা কিন্তু খবর বেরিয়ে এসেছিল। তো সেক্ষেত্রে এখন আর কোনো সেই উদ্যোগটা দেখা যাচ্ছে না। তো সেক্ষেত্রে যদি মোহনবাগান চুপি কথাবার্তা চালায় তাহলে কিন্তু অবশ্যই খুব ভালো হবে আমার কাছে, কারণ রায়ান উইলিয়ামস খুব ভালো প্লেয়ার। সেক্ষেত্রে মোহনবাগানে যদি রায়ান উইলিয়ামস আসে তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগানের খুবই উন্নতি হবে। এবং আরেকটা প্লেয়ারের যেটা লিগস পাওয়া যাচ্ছে সেটা কিন্তু স্কটল্যান্ড থেকে মোহনবাগান সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার আনতে পারে, অর্থাৎ ডবল স্ট্রাইকারে তারা কিন্তু সামনের মরশুমে খেলাতে পারে, অর্থাৎ ম্যাকলারেন এবং নতুন স্ট্রাইকার। সেক্ষেত্রে জেসন কামিংস তো স্ট্রাইকার, কিন্তু ডবল স্ট্রাইকারে মলিনা যাবে না, কারণ নিচের তাহলে ভরসা কে দেবে, অর্থাৎ জেসন কামিংস যদি ডবল স্ট্রাইকারে যায় তাহলে কিন্তু নিচে অর্থাৎ মিডফিল্ডারে একটু ফাঁক ফোকর দেখা যেতে পারে। তো সেক্ষেত্রে ডবল স্ট্রাইকারে যাচ্ছে না। এবার ডবল স্ট্রাইকার যেতে পারে মোহনবাগান যদি আরেকটা স্ট্রাইকার সই করিয়ে নেয়। তো দেখা যাক মোহনবাগান তারা কী করে, সামনের মরশুমে তারা কতটা শক্তিশালী দল সাজাতে পারে। তোমাদের কী মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। ধন্যবাদ।